চুনারুঘাট উপজেলার এক কোণে যেখানে পাহাড়ের ছায়া ছুঁয়ে যায় চায়ের সবুজ ঢেউকে, সেখানেই আছে পারকুল থেকে শ্রীবাড়ি পর্যন্ত সেই পুরনো রাস্তা। একসময় এই রাস্তায় চা পাতার ঝুড়ি বয়ে যেত, বাচ্চাদের হাসির শব্দে মুখরিত হতো সকাল। কিন্তু এখন ধুলো, কাদা আর খানাখন্দে ভরা এক দুঃস্বপ্নের পথ হয়ে উঠেছে সেই রাস্তা। তাদের কথায় শোনা যায়, এই কষ্টের শুরু আজ থেকে নয়, পেরিয়ে গেছে দীর্ঘ 54 বছর। সরকারের নানা প্রতিশ্রুতি এসেছে, বক্তৃতার মঞ্চে প্রতিধ্বনি তুলেছে হবে হবে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। রাস্তাটির ধারে দাঁড়িয়ে থাকা স্কুল পড়ুয়া শিশুদের মুখে মিশে আছে ভয় ও ক্লান্তি। বর্ষায় হাঁটতে গিয়ে জুতো কাদায় ডুবে যায়, শুকনো দিনে ধুলায় শ্বাস রুদ্ধ হয়ে আসে। তাদের মায়েরা সকালবেলা সন্তানদের স্কুলে পাঠাতে পাঠাতে চোখে মুখে শুধু একটাই চিন্তা, আজ নিরাপদে ফিরতে পারবে তো? এলাকার প্রবীণ মুখলেসুর রহমান, বয়স এখন 80-র কোঠায়। তিনি বলেনি কোনো বক্তৃতা, কিন্তু তার কণ্ঠে ঝরে পড়েছে এক জীবনের অপেক্ষা। বছর বছর নেতারা এসে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তাদের আশা আজও ধুলোয় মিশে আছে। আরেকজন মুরব্বী ফারুক মিয়া বলেন, নির্বাচনের সময় যত নেতা আসে, ভোটের পর তত দ্রুতই হারিয়ে যায় সবাই। তাদের ইচ্ছা শুধু একটাই, মরার আগে যেন অন্তত দেখতে পারেন বাচ্চারা এই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে। রানীগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রিপন জানালেন, একসময় তিনি উদ্যোগ নিয়েছিলেন রাস্তাটির উন্নয়নের জন্য, কিন্তু ভাগ্য বদলে গেলে ক্ষমতাও হাতছাড়া হয়। অন্যদিকে পারকুল চা বাগানের ম্যানেজার রাহেল রানা বলেন, এই রাস্তা শুধু এক এলাকার নয়, নাসিমাবাদ থেকে শ্রীমঙ্গল মহাসড়ক পর্যন্ত 20,000 মানুষের জীবন রেখা। ব্যাকফুট আসতো বাগানের মধ্যে, আমি নিজে চালান লুট করে চট্টগ্রাম নিয়ে যেতাম। এখন এমন দুর্দশা রাস্তাটা হয়েছে আমাদের, কিন্তু একটা ট্রাক্টর ব্যাকফুট যাবে দূরের কথা, কিন্তু একটা ট্রাক্টর যেন আপনার জমিনে দিয়ে চলে হালে, ওই ট্রাক্টর গুলো যেতে পারে না। এমনকি এলাকার জনপ্রতিনিধি বা নেতা খাতা জানাইছেন নি? আমরা জানাইলো তারা চেয়ারম্যান সাহেব কেটা কয়? চেয়ারম্যান সাহেব দেয় না, এলাকার চেয়ারম্যানে কেটা কয়? চেয়ারম্যানও বিমুখ হন, কিন্তু দেন না। এইটা দেয় না কেন? অতদিন ধরে এটা বালু বরাট করে দেয় না, এটা স্থলিং করে দিল না। যদি এই রাস্তা ঠিক হয়, পুরো অঞ্চল যেন নতুনভাবে শ্বাস নিতে পারবে। সূর্য যখন ডুবে যায় পারকুলের চা বাগানের পেছনে, তখন কাদামাখা পথের উপরে প্রতিফলিত হয় সন্ধ্যার আলো। সেই আলোয় লুকিয়ে থাকে মানুষের আশা, হয়তো কোনো একদিন এই রাস্তা সত্যিই বদলে যাবে। তাদের জীবনের প্রতিটি ভাঙা পথ একদিন হয়ে উঠবে নতুন শুরুর প্রতীক।